ড্যানিশ বন 90s-এর বাঙালি জাতির সবচেয়ে জনপ্রিয় খাবার এবং বিকালের নাস্তায় 1 কাপ চায়ের সাথে একটা ড্যানিশ বন তো প্রয়োজন হয়। কিন্তু এই পছন্দের খাবার বেকারির অপরিষ্কার পরিবেশেই বানানো হয়। তাই এই মজাদার খাবারটা আজকে বাসায় বানিয়ে দেখাবো। 1 কাপ ময়দার মধ্যে হাফ কাপ মতো মিল্ক পাউডার ইউজ করেছি, তারপর অ্যাড করেছি পরিমাণ মতো চিনি আর লবণ। ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি, আর এই ইস্টটাই সবচেয়ে বেশি ভালো। তারপর 2 চামচ মতো ঘি ইউজ করেছি। সব শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ডো বানিয়ে নিব। 15 থেকে 10 মিনিট মতো ভালো করে ডোকে বিটারের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। ডোটা বেশি শক্ত করে নিই, অনেক সফট ছিল। আজকাল লাইভ বেকারি অনেক ফেমাস, রিজনেবল প্রাইসে তারা খাবার প্রোভাইড করছে। অনেকেই বলতে পারেন ওখান থেকে কিনে খাওয়া যায়, এত কষ্ট করে বাসায় বানানোর কি আছে। কিন্তু লাইভ বেকারি বনগুলোতেও একটা প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে, যেটার মাধ্যমে বনগুলো অনেকদিন ভালো থাকবে, কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। কিছুদিন আগেই আমি লাইভ বেকারির বনের মধ্যে তীব্র ঝাঁঝালো গন্ধ পেয়েছি। যদিও বনটি নষ্ট হয়নি, কিন্তু এর মধ্যে মেডিসিনের গন্ধটা পাওয়া গেছে। তখন আমি সাথে সাথে বুঝতে পারি এটা খেলে স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতি হতে পারে। যাই হোক, বাসায় বানিয়ে খাওয়াই ভালো আর অনেক মজাদারও হবে। আমি ঘি দিয়ে তারপর ডোটাকে রোল করেছিলাম। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। ওভেনে বেক করার আগে ডিম ব্রাশ করে দিচ্ছি। 150 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট মতো বেক করেছি। চুলাতেও বেক করতে পারেন, এতে সময় আরেকটু বেশি লাগতে পারে, কিন্তু সুন্দর করে ড্যানিশ বন হবে। এবার গরম গরম ড্যানিশ বনের মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। অনেক সহজে স্বাস্থ্যসম্মত এই খাবারটি রেডি হয়ে গেল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে হবে। আর আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে অবশ্যই এটা রিভিউ কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।